নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৭১তম পর্বে আজ আমরা আলোচনা করব কর্কটক নাগ এবং নলের রূপান্তরের কাহিনী। দময়ন্তীকে ত্যাগ করে নল গহন বনে গিয়ে দেখলেন দাবাগ্নি জ্বলছে এবং কেউ তাকে উচ্চস্বরে ডাকছে, পুণ্যশ্লোক নল, আপনি শীঘ্র আসুন। নল অগ্নির নিকট এলে পর এক কুণ্ডলীকৃত নাগরাজ কৃতাঞ্জলি হয়ে বললেন, রাজা, আমি হলাম কর্কটক নগ। মহর্ষি নারদকে প্রতারিত করেছিলাম, সেই জন্য তিনি আমাকে শাপ দিয়েছিলেন। এই স্থানে স্তবরের ন্যায় পড়ে থাকতে বলেছিলেন। নল যখন তোমাকে অন্যত্র নিয়ে যাবে তখন তুমি শাপমুক্ত হবে। আপনি আমাকে রক্ষা করুন, আমি সখা হয়ে আপনাকে সৎ পরামর্শ দেব। এই বলে নাগেন্দ্র কর্কটক অঙ্গুষ্ঠ প্রমাণ হলেন। নল তাকে নিয়ে দাবাগ্নির শূন্যস্থানে চলতে লাগলেন। যেতে যেতে কর্কটক নাগ বললেন, নিষদরাজ, আপনি পদক্ষেপ গণনা করে চলুন, আমি আপনার মহোপকার করতে চলেছি। নল দশম পদক্ষেপ করবা মাত্র কর্কটক তাকে দংশন করলেন। তৎক্ষণাৎ নলের রূপ বিকৃত হয়ে গেল। কর্কটক নিজ মূর্তি ধারণ করে বললেন, মহারাজ, লোকে আপনাকে যাতে চিনতে না পারে সেই জন্যই আপনার প্রকৃত রূপ অন্তর্হিত করে দিলাম। যে কলি কর্তৃক আবিষ্ট হয়ে আপনি প্রতারিত ও মহাদুঃখে পতিত হয়েছেন, সে এখন আমার বিষে আক্রান্ত হয়ে আপনার দেহে কষ্টে বাস করবে। আপনি অযোধ্যার ইক্ষ্বাকু বংশীয় রাজা ঋতুপর্ণের কাছে গিয়ে বলুন যে আপনি বাহুক নামক সারথি। তিনি আপনার নিকট অশ্রহৃদয় শিখে আপনাকে অশ্রহৃদয় পুনরায় দান করবেন। রাজা ঋতুপর্ণ আপনার সখা হবেন। আপনিও দ্রুতক্রিয়ায় পারদর্শী হয়ে শ্রেয় লাভ করবেন এবং পত্নী, পুত্র, কন্যা ও রাজ্য পুনরায় ফিরে পাবেন। যখন পূর্ব রূপ ধারণ করার ইচ্ছা হবে তখন আমাকে স্মরণ করবেন এবং এই বস্ত্র পরিধান করবেন। এই বলে কর্কটক নাগ নলকে দিব্য বস্ত্রযুগল দান করে অন্তর্হিত হলেন। 10 দিন পরে নল ঋতুপর্ণ রাজার কাছে এসে বললেন, আমার নাম বাহুক। অশ্বচালনায় আমার তুল্য নিপুণ লোক পৃথিবীতে আর নেই। সংকটকালে এবং কোনো কার্যে নৈপুণ্যের জন্য প্রয়োজন হলে আমি আপনাকে মন্ত্রণা দিতে পারবো। রন্ধন বিদ্যাও আমি বিশেষ রূপে জানি। সর্বপ্রকার শিল্প ও দুরহ কার্য সম্পাদনেও আমি যত্নশীল হব। ঋতুপর্ণ বললেন, বাহুক, তুমি আমার কাছে থাকো, তোমারও মঙ্গল হবে। 10 সহস্র মুদ্রা বেতনে তুমি আজ থেকে আমার অশ্বাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলে। বাষ্ণেয় ও জীবল তোমার সেবা করবে। রাজা ঋতুপর্ণের আশ্রয়ে নল সসম্মানে বাস করতে লাগলেন। দময়ন্তীকে স্মরণ করে তিনি প্রত্যহ সায়ন্যে একটি শ্লোক বলতেন, কংনু সা ক্ষুৎপিপাস্বরতা স্বান্তা সেত তপস্বিনী স্বরন্তি তস্য মন্দ্যস্য কং বা সহদ্য প্রতিষ্ঠতি। অর্থাৎ সেই ক্ষুৎপিপাসার্তা শান্তা দুঃখিনী, আজ তুমি কোথায় শুয়ে আছো? এই হতভাগ্যকে স্মরণ করে সে আজ কার আশ্রয়ে বাস করছে? এইভাবে দিন কাটতে লাগলো। একদিন জীবল বলল, বাহুক, কোন নারীর জন্য তুমি নিত্য এরূপ বিলাপ করো? নল বললেন, কোনো এক মন্দবুদ্ধি পুরুষ ঘটনাক্রমে তার অত্যন্ত আদরিণা পত্নীর সহিত বিচ্ছেদের ফলে শোকে দগ্ধ হয়ে ভ্রমণ করছে। নিশাকালে তার প্রিয়াকে স্মরণ করে সেই শ্লোক গান করে। সেই পরিত্যক্তা বালা ক্ষুৎপিপাসায় কাতর হয়ে একাকী সাপসংকুল দারুণ বনে বিচরণ করছে। হায়, তার জীবন ধারণ কতই না দুষ্কর। এই বলেই তার জীবন কাটতে লাগলো। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী।
নমস্কার।